নমস্কার বন্ধু, আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব নিরামিষ পনির। আমি পনির নিয়েছি, পনিরগুলো এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু। আর রান্না করার জন্য মশলা নিয়েছি জিরে ধনে বাটা, আর শুকনো লঙ্কা বাটা, আর আদা বাটা। আমি কড়াইতে দিয়ে দেব তেল। পনিরটা ভেজে নেব, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব লবণ। আমি এটা একটু মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি পনিরগুলো দিয়ে দেব, ভেজে নেব। পনিরগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আমি পনিরগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, হয়ে গেছে, তুলে নেব। আমি বাকিগুলো সব এভাবে ভেজে নেব। আমাদের পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব সব। আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো অল্প করে হলুদ দিয়েছি, পরে আবার দেবো। আমি নাড়াচাড়া করে আলুটা একটু ভেজে নেব। আমি আলুটা একটু ভেজে নিয়েছি, হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি আদা, জিরে, আর ধনে, আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব। মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি, এই ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো। ঢেকে ঢেকে রান্না করব। ঢাকনাটা তুলে আমি একটু নাড়িয়ে দেব। ঝোলটা একটু কম হয়ে গেছে, আমি এই ভেজে রাখা পনিরটা এবার দিয়ে দেব। পনিরটা বেশি আগে দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে। ঢেকে দেব। আমি গরম মশলা আর জিরে ভেজে নিয়েছি, এই ভেজে বেটে গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দেব। মিশিয়ে দেব। আমি এটা 2 মিনিট জাল করে নেব। একটু নাড়িয়ে দেব। আমার পনির হয়ে গেছে। আমার নিরামিষ পনির রেডি। দেখুন, আমার এই নিরামিষ পনিরের রেসিপিটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।